এইগুলো এগুলো সব করেছে মান্তু। আর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে। আমার বউ দেখতে এসেছে, বসে আছি। তো আমাদের বান্ধবী বলছে তোরাও বিয়ে করে ফেল, এর জন্য আমরা বাড়ি যেতে পারছি না। থাকার কথা বলছে না, আমাদের বাড়ি যেতে এখানে না, অনেক দূরে। এত লম্বা। হ্যালো গাইস, শুভ সন্ধ্যায়, সুন্দর একটা সন্ধ্যায় সুনিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর এই সন্ধ্যায় ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কি, আমার দিদি ভাই যাচ্ছে বিয়ে বাড়ি, একে সাজানো হচ্ছে বিকেল থেকে। মান্তু মানে মেহেন্দি থেকে একদম পুরো সাজটা কমপ্লিট করার জন্য আমরা একে নিয়ে এসেছি। মানে ওর বান্ধবী আসছে, ওর বান্ধবীর বাড়ি হচ্ছে কি জেলেখালি। পুষ্পা না, পুষ্পরা ঝুঁকেগা নাহি, সে এখন আসেনি, ও আসবে, একটু দেরি হবে, কি একটা হয়েছে সেই জন্য দেরি হচ্ছে। তো ও আগে সেজে নিচ্ছে, বলে তুই আসতে থাক, আমি সাজবো। তা সাজটা দেখো কেমন হয়েছে, মাথার ফুল কমপ্লিট। এগুলো সব করেছে মান্তু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই চুলটা বেঁধেছে, আমাকে বলছে না তো, এই চুলটা বেঁধে দিয়েছে সোনামণি, আমি বলতে ভুলে যাচ্ছি। এখনো মানে মান্তু ওকে পরিয়ে দিয়েছে, তবু ওর পছন্দ হচ্ছে না। আর মেহেন্দিটা দেখা, মেহেন্দি বিকেলে করেছে, মানে বিকেল থেকে ও সাজছে, তো এখনো ওর সাজা হয়নি। তো শাড়ি না পরে অনেক কিছু কমপ্লিট করে ফেলেছে, এবার শাড়িটা পরলে হয়ে যাবে। তো আসল কথা হচ্ছে কি, দিদি ভাই ও বিয়ের বাড়িতে যাচ্ছে, ওর বান্ধবী কলেজ ফ্রেন্ড। ব্লগটা এখান থেকে শুরু করেছি, বিয়ে বাড়িতে যা কিছু হবে, দিদি ভাইরা যা কিছু খাবে সব তোমরা দেখতে পাবে। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। না আমাদের না, আমার দিদি ভাইয়ের সাথে, কারণ দিদি ভাই তো বিয়ে বাড়িতে যাবে, সেই জন্য দিদি ভাইয়ের সাথে থেকো, ও ব্লগটা দেখতে থাকো। আর নমি দিদির সাথে যাবে সোনামণি, তা ও ওই জামাটা পরে যাবে, আর দিদি ভাই পরে যাবে শাড়ি। A few minutes later. তো গাইস, আমরা বিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে। বিয়ে বাড়িতে অনেক জোরে গান বাজছে। আমরা অনেকক্ষণ ধরেই এখানটায় বসে আছি, আর বোনকে বলছি ব্লগটা কন্টিনিউ করতে, তাও করতে চাইছে না, কারণ প্রচুর সাউন্ড হচ্ছে। তো আমি ব্লগটা কন্টিনিউ করলাম। এখনো বসে আছি, বউ এখনো সাজাচ্ছে, খাওয়া দাওয়া কিছুই হয়নি, দুজন পা ধুতে গিয়ে এসে আর জায়গা খুঁজে পাচ্ছে না। তো আমরা এখন বউয়ের কাছে যাব, কারণ জিনিসপত্রগুলো দিতে হবে। আমরা এখন এসে যাইনি, ওকে যেহেতু সাজাচ্ছিল। তো চলো বউয়ের কাছে যাওয়া যাক। আমার বউ দেখতে এসেছে, বসেছে এখন আনন্দে, মনে মনে ভাবছি আমার বউ থাকবে তো। তো আমরা বউয়ের কাছে চলে এসেছি, এসে অনেক গল্প গুজব হচ্ছে, ভালো মন্দ। আমরা আমাদের বান্ধবীকে কিছু খেপাচ্ছি, আবার কিছু ভালো মন্দ গল্পও করছি। তো আমাদের বান্ধবী বলছে তোরাও বিয়ে করে ফেল, করলেই বুঝতে পারবি। এটা আমার বান্ধবীর দেওর এসছে। তো আমরা ভাবছিলাম একটু কথা বলবো, কিন্তু আমাদেরকে পাত্তাই দিল না। তো বান্ধবীকে বলছি চল গিয়ে নাচ গান করি, বান্ধবীর বিয়েতে যেহেতু এসছে, আর কোনোদিন সুযোগ পাবো কি না। তো ওকে বলছি চল একটু নাচ গান করে আসি। তো ও বলছে পারি না। তো আমরা সবাই মিলে একটু জোর করছিলাম যে চল যাই, কিছু হবে না একটা দিন নাচলে। আমার বান্ধবীর ছোট্ট ভাইপো এসছে কাকির সঙ্গে হ্যান্ডশেক করতে। তারপরেই চলে আসলো দুজন ক্যামেরাম্যান। আমার বান্ধবীর এখন ফটোশ্যুট হবে। তো আমরা সব খাট থেকে নেমে পড়েছি যে যার মতন। আমার বান্ধবীর এখন ফটোশ্যুট হবে, এই যে ফটোশ্যুট হচ্ছে। তারপর আমার বান্ধবী তো মাঝে মাঝে বোরিং হয়ে যাচ্ছিল। আর এই ফটোগ্রাফারদের অবস্থা দেখো তোমরা, ওদের দুজনের জন্য কেউ আর ছবি তুলতেই পারছে না গাইস, ওরা দুজনেই শ্যুট করছে। তো যাই হোক, এখন ফটোশ্যুট চলছে। তো আমরা এবার বাইরের দিকে যাব। যেহেতু আমার বান্ধবীর এখন ফটোশ্যুট চলছে, কখন শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। তো ওরা এখন ফটো টটো তুলুক, আমরা বাইরের দিকে যাই, তারপর আবার পরে এসে বান্ধবীর সঙ্গে কথা বলবো। চলো যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে কফির দোকানের দিকে চলে আসলাম। এসে পর্যন্ত এখনো তখন থেকে কিছুই খাওয়া হয়নি। তো
তো গরম গরম একটা করে কফি নিয়ে নিলাম, তো সোনার জন্য একটা কফি নেব। এদিকে ফুচকা দোকান বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন ফুচকা খাইনি। খেলার জায়গা পাচ্ছে না, খেলার জায়গা পাচ্ছে না। তো ওরা কিছু একটা আলোচনা করছিল আমাকে নিয়ে, তারপর আমি আসাতে চুপ করে গেছে। আর ও এখন বলছে ফুচকা খাবে। তো আমরাও এসে তখন থেকে কিছু খাইনি, ফুচকা খাবার এত সাউন্ড হচ্ছে যে এখানটায় কথাই বলা যাচ্ছে না। আর কফিটা খুব সুন্দর ছিল। এবার আমরা ফুচকার দিকে যাব। তো এই যে এখানে বর বসিয়েছে বাইরে, তো আমরা বর দেখে নিলাম। আর এই কাকিমাটা আমাকে অনেকক্ষণ ধরে কেমন ভাবে একটা দেখছে গাইস। তো আমরা এখন বাইরের দিকে যাব, প্যান্ডেলের মধ্যে একটু কেমন একটা লাগছে। তো চলো বাইরে যাই। গাইস বিয়ে বাড়ির দিকে এত লাউড, গানের জন্য কিছু শোনা যাচ্ছে না, আমরা কিছু বলতেও পারছি না, বললেও শোনা যাবে না, বেকার সেই। আর তোমাদেরকে কিছু দেখাতেও পাচ্ছি না, কারণ এখানে এত সাউন্ড হচ্ছে যে কিছু কথা বলাই যাচ্ছে না। তাও অনেক জায়গায় আমাদের কথা ভয়েস দিতে হবে, তবু তোমরা আমাদেরকে ভিডিওটা দেখতে থাকো, আমরা যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা আমার বান্ধবীর যা, খুব সুন্দর নাচে। এখানে বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ের কিছু নিয়ম কানুন হচ্ছে, শুটও চলছে, প্লাস কন্যা তো এখনো এসে পৌঁছায়নি। তো আমাদেরও খিদে পেয়ে গেছে, এবার আমরা খেতে যাব। তো চলো আগে খেয়ে আসি, তারপরে এসে তোমাদের বিয়ে দেখাচ্ছি। অবশেষে আমরা খেতে চলে আসলাম। খেতে এসেছি, দেখতে পাচ্ছি তো এখন কিছুই পরিষ্কার হয়নি। আর কখন খেতে দেবে সেটাও বুঝতে পারছি না। আমরা এসে বসে আছি, এই যে সবে পরিষ্কারের লোকজন এসছে, এখন টেবিল পরিষ্কার হবে। আর অনেক ঠান্ডা পড়েছে, তাই চাদর গায়ে দিয়ে নিয়েছি, অনেকটাই ঠান্ডা। তো আমরা এখন বসে আছি। তো গাইস আমাদের দাওয়াত হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদেরকে ভাত দিয়েছে, ভাজা দিয়েছে, তো এখনো ডাল এসে পৌঁছায়নি। তো ডাল দেবে। আর তোমরা তো জানো এমনিতেই বিয়ে বাড়িতে কেমন খাওয়া দাওয়া হয়, কেমন খাওয়া দাওয়া দেয়, নতুন করে বলার কিছু নেই। তো চলো আগে খেয়ে দিয়ে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few minutes later. তো আমরা আবারও বিয়েতে ফিরে আসলাম। তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে, কিছু নিয়ম হচ্ছে, বান্ধবীর বাবার আছে, কিছু নিয়ম কানুন আছে। তো বিয়ে শুরু হয়ে গেছে। আর আমাদের এখানটায় এরকম বিয়ে যেহেতু হয় না খুব একটা, এরকম ফটোশ্যুট টুট হয় না, তো জোর কদমে ফটোশ্যুটও চলছে বিয়ের মধ্যেও। আর আমার বান্ধবীর বর এমনি খুব হাসে, ও তো সারাক্ষণই হাসছে, সারাক্ষণই আমরা দেখছি হাসি খুশি। বোন বলছে যে কখন বাড়ি যাবি, বাড়ি যাবে বলছে। তো আমরা সবাই এবার বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু অনেকই রাত হয়ে গেছে। আর এমনি বিয়ে বাড়ির লোকজনও অনেক কমে গেছে, আশেপাশে যারা ছিল সবাই চলে গেছে, আমরাও এবার বাড়ির দিকে যাব। আর তাছাড়াও অনেক শীত পড়েছে, এমনি ঠান্ডায় আর ভালো লাগছে না। আর বাড়ির দিকে যাই, আর খুব শীত পড়েছে, সেই জন্য চাদর গায়ে নিয়ে নিচ্ছি, এত সেজে গুজেও। আর এই ভাইরা এসছে, কেউ বসে না, তা কি করে? আর এর জন্য আমরা বাড়ি যেতে পারছি না। তো কি, তোর জন্যই তো বাড়ি যেতে পারছি না। Guys, একবার থাকার কথা বলছে না, আমাদের বাড়ি যেতে এখানে না, অনেক দূরে। ও দেখছি বিয়ে বাড়ি, মানে তোমার ফ্লাইটে যেতে হবে, তার জন্য। আচ্ছা, হাই গাই, এত লম্বা একটা ভাই কেউ করতে পারবে না। 12টা 18 ওই দেখা, আর তোমাকে আসতে পারছি না, প্লিজ। 12টা বেজে পার হয়ে গেছে, আর এখনো বিয়ে চলছে। কতক্ষণ চলবে আমরা জানি না। তো যতক্ষণ আছি এখানটায় তোমাদেরকে দেখাবো বিয়ে। তো চলো, আমি আমার একটা কাছের মানুষকে কিছু বলতে চাই। রীতিমতো তো ফুলটা নিয়ে বলে ফেললাম কিছু কথা। আর এদিকে বিয়ে প্রায় শেষের পথে, সিঁদুরদান চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো জানি না বিয়ে আর কতক্ষণ চলবে, মনে হচ্ছে শেষ পর্ব চলে এসেছে। সিঁদুরদান হয়ে গেলে আর কিছু নিয়ম আছে কি আমি জানি না। তারপরে এখানে সবাই নাচ গান করছে, তো সেইভাবে আমরা একটু নাচ গান করে নিলাম বান্ধবীর বিয়েতে। তো এই বিয়েটাইতে এসে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তোরা আনন্দ করেছিস? একদমই না। ভাই আনন্দ হয়েছে কতটা? তো ভাইরাও বাড়ি চলে যাবে বলছে, সেই জন্য এবার আমাদের সবাইকে এক এক করে রওনা দিতে হবে। আর এই একটা বান্ধবী বসে আছে,
আমার বান্ধবীর বান্ধবী, যেহেতু ওর সঙ্গে আমাদের চেনা পরিচিত ছিল না, তো ও আমাকে ডাকলো, আমি আসলাম। তো ও বলছে আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে, গাড়িতে করে যাবে বলছিল। তো আমরা গাড়িতে আসিনি, আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো অন্য সাইড দিয়ে যাবে বলছে। তো ওকে বললাম ভালো করে যাবে, নিজের খেয়াল রাখবে, রাতে যেহেতু যাচ্ছে, ভালোই রাত হয়ে গেছে, 12টা বেজে এখন 1টা বাজতে যায়। আর সত্যি বিয়ে বাড়িতে সে অনেক আনন্দ করেছে, অনেক মজা করেছি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার রুম্পাকে টাটা বলে আমরা এবার বাড়ির দিকে যাব। বন্ধুরা বান্ধবীরা সবাই যে যার মতন এবার যে যার মতন বাড়ি চলে যাব, যে যার যেখানে বাড়ি। তো চলো এবার বান্ধবীকে বলতে যাব। তো ওদেরকে বলছি চল বলে আসি। তো একজন তো আমার দিকেই দেখছে, হাই করছে। আর আমার এই বান্ধবীটাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। আমি জানি এমনি ওকে সুন্দরী লাগছে, তবুও তোমরা বলবে কেমন লাগছে। তো চলো এবার বান্ধবীকে বলে আসি। তো বান্ধবীকে টাটা করতে এসে দেখি না ওদের এখনো বিয়ের নিয়ম চলছে, ওরা চাঁদ দেখা নিয়ম করছে আকাশে। তো বন্ধুরা বাড়ি চলে যায় বলছে টাটা। তো আমরা বিয়েটা যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। আর বাকিটা খেতে চলে গেছিলাম, মিস্টেক করে গেছি সেই জন্য। আর যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ভালো